কোন গ্রাম বলে একবার এক ইমাম সাহেবের এরকম বেতন টেতন দেয় না, যে ইমাম সাহেব একবার 8 মাস গেছে বেতন দেয় না, রাগ হইয়া কয়, এ মিয়া এই মাসে যদি সব বেতন ক্লিয়ার না করেন তাহলে আমি আর থাকবো না। সেক্রেটারি কয় ডাইনে বামে তো কেউ নাই, আপনি ওখানেই যান গা, আপনি ওখানেই যান গা। তো কয় আমি গেলে সমাজের মানুষের কাছে বিদায় নিব না, কয় নেওয়া লাগতো না, আমি কয়ে দিব। তো ইমাম সাহেব কয় তাহলে আমার বেতন, কয় সামনের সপ্তাহে লয়ে যান, যান আপনি জান গা। ইমাম সাহেব তো গেছে গা। সেক্রেটারি এখন সমাজের মানুষের শুনেন, মসজিদে আইছিলাম নামাজ পড়তাম, দেখি ইমাম সাহেব নাই, নিশ্চয়ই ইমাম সাহেব না কইয়া টুয়ে গেছে গা। ইমাম সাহেব কেন না কইয়া গেল, আগে আইলে এটার বিচার হইব, এরপরে অন্য সিটার কারে কয়। ইমাম সাহেবের তো মুসল্লিরা ফোন করে কি হুজুর আপনি না কইয়া গেলেন গা, কই আল্লাহ আল্লাহ, কয় কি আমি সেক্রেটারি কইছি, সেক্রেটারি কইছে আপনি কারো কাছে না কইয়া গেছেন গা। হাই 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 হাই, ভাই আমার বেতন রয়েছে 8 মাসের। ইমাম সাহেবের কয় খবরদার আপনি দিগাইয়েন না, হেরা কিন্তু খুব গরম। ইমাম সাহেব আরে আমি গরিব মানুষ, গরম হইলে নাইলে দুইটা কথা কইব, বেতনটা আনতে হইব, নাইলে 7-8 মাসের বেতন আমার জিফুত না খাইয়া মরবো। ইমাম সাহেব আইছে পরে ইমাম সাহেবের কয় কি আপনি না কইয়া গেছেন গা, আপনার বেতন দিব না, যান। দিবেন না বেতন, কনা দিতে নই না বেতন, কনা আপনার না কইয়া গেছেন গা কেরে, সেক্রেটারি সাহেব আপনার কাছে আপনি কি আমাকে কি ফালতু মনে করেন নাকি? আপনি জানেন আমার বংশের নাম কি, আমি কোন বংশের ছেলে আপনি জানেন? একটা ফোন করে দিবে এখন একদম জেলের ভাত খাওয়াই দিব। ইমাম সাহেবকে থাক জেলে যাওয়ার দরকার নাই, বাড়ি তুই যাই। তো বেতন দিতেন না, কনা এই যে ফিসের 8 মাস বেতন দেন, এই 8 মাসের নামাজটি আপনারা আবার নিজে নিজে ফুরেলেন। সেক্রেটারি তো টং করে মাথাটা ঘুরে গেছে, কে নামাজ আবার পড়তে বুক, আপনার লগে নামাজ পড়ছি না, আমি জানি আপনারা আমার বিনা বেতনে খেদাই দিবেন, এর লাগে 8 মাস নামাজ পড়াইছি, একদিন ওযু করিনি। সেক্রেটারি আপনি কত বড় জালিয়াত, ওযু ছাড়া নামাজ পড়াইছেন, আপনি কত ভালো বিনা বেতনে 8 মাস নামাজ পড়ছেন। সেক্রেটারি কুইদা গেছে ইমাম সাহেবের ধরবো, মুসল্লিরা এই বড়া সেক্রেটারি বসো, ঠিকই তো কইছি ইমাম সাহেব তুমি বেতন দাও না, দাও এখন বেতন দাও, অহনি বেতন দিবা ইমাম সাহেবের। তারা বিদায় করলে সম্মানের সাথে বিদায় করবে, ইমাম সাহেবের একটা সম্মান আছে না, অন্য জায়গায় ইমামতি করতে যাইবো আর কইবো ওই এলাকার মানুষটি এরকম আমার 8 মাসের বেতন দেয়, দাও টিয়া দাও, তোমাকে কাছে আমরা টিয়া দিছি না, আমতা করে খাতা লাগবো তো, খাতাটা লই আই, টিয়া পয়সা লই আইতেছে বল বাদ গিয়া খাতায় না টিয়া পয়সা নেই। ইমাম সাহেবের বুঝাই যখন ইমাম সাহেবের এত টিয়া দিছে, ইমাম সাহেবের টিয়া পাইয়া শুনেন কিছু কিছু সময় হিকমত অবলম্বন করার লাগে, আপনাকে নামাজ পড়া লাগে না, আমি ওযু কইরেই নামাজ পড়াইছি। এটা যদি না কইতাম তাহলে আমার বেতন তো খাইতাম না, আরো উল্টা আপনি যে ধমক দিচ্ছেন এলাকার মুসল্লিরা সাধারণ মানুষ আছে না, একদম ঠিক আছে। মুসল্লিরা কয় হুজুর আমরা একটু রিকোয়েস্ট করতাম, আপনি আমাকে এখনো থাকেন না, ইমামতি করেন না, আপনি জানো যে থাকবো এবার জ্বালায় তো থাকতাম না। তো এই যে ফিসা লাগছে, ইমাম সাহেবের ফিসা লাগে না মাঝে মধ্যে, ওরে লাগানি। ওই সেদিন গেছি সিলেট ছাতক, এক প্রশ্ন দিছে, একবারে 5 বছর যেই হুজুরের পিছে নামাজ পড়ছে, 5 বছর নামাজ পড়ে 5 বছর পরে কয় ওহনে বেলে হুজুরের তেলাওয়াত অশুদ্ধ। মানে 5 বছর শুদ্ধ ছিল, ওখানে বেলে অশুদ্ধ হইছে। পরে আমি চিন্তা করে কইলাম বলে এই প্রশ্নের উত্তর কি দিব, ডাল মে কুছ কালা হে, নিশ্চয়ই এই বেটার লগে এই হুজুরের লগে নিশ্চয়ই কোনো ঝগড়া হইছে, কোন সমস্যা হইছে, যার কারণে ওখানে 5 বছর পরে আইয়া হুজুরের কেরাত অশুদ্ধ হইছে। আপনার সমাজে মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটেনি? কিছু নামাজি আছে মানে 3 মাস 4 মাস 6 মাস নামাজ পড়া পরে কয় কি না হুজুরের পড়া অশুদ্ধ হয় না, হেতেরে কিন্তু কুল হু আল্লাহ জিগাইলে 36টা বলইব। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। মুআজ্জাজ মুকাররম, আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা সমাজে প্রত্যেক মুসলমান একে অন্যের ঈমানি ভাই ভাই হয়ে জীবন যাপন করব, কেউ কারো ক্ষতি করব না, কেউ কাউকে হিট করে কোনো আক্রমণ তো দূরে থাক কোনো কথাও বলবো না। নিষেধ করেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ আমাদের সামাজিক সম্প্রীতি, মহাব্বত, ভালোবাসা বাড়িয়ে দেন, জোরে পড়েন আমিন।